পরকীয়া প্রেমের টানে শ্বশুরের হাত ধরে বাড়ি থেকে উধাও বৌমা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে। এ ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জানা যায় ওই গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে জুল হক দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। বাড়িতে মা ও 2 কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন স্ত্রী তানিয়া খাতুন। অপরদিকে একই গ্রামের মৃত শরীফুলের ছেলে আলম সাধু চালক আলমগীর হোসেনের ওই বাড়িতে যাতায়াত ছিল। আলমগীর সম্পর্কে তার চাচা শ্বশুর হন। সেও 2 ছেলে সন্তানের জনক। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক গত 1 বছর ধরে এলাকাবাসীর চোখে পড়লে বিভিন্নভাবে তাদেরকে নিষেধ করা হয়। একবার তাদের হাতে নাতে ধরলেও গ্রামবাসী মীমাংসাও করে দেন। শেষ পর্যন্ত গত 7 জুন সকালে ওই চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যান তানিয়া খাতুন। 4 দিন পেরিয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি তারা। এলাকাবাসী জানান 2 দিন আগে তারা বিয়ে করে ফেলেছেন। এর আগে এই আলমগীর দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে আসা যাওয়া করে। চাচা শ্বশুর হিসেবে মানে এই জুরুলির বাপের হচ্ছে মামাতো ভাই। তো এর আগেও এই ঘটনা ঘটিয়েছে, তখন নিয়ে আসা হয়েছে বা এরা নিয়ে গেছে এই কর্তৃপক্ষ বা এদের আমাদের গ্রামে যারা ওই ছেলের পক্ষের মণ্ডল মাতব্বর আছে তারা এসে তুলে দিয়ে গেছে। তো এখন জুরুলের এই বাড়িতে যে আলমগীর দীর্ঘদিন আসে, আজকে কালকে না, এবং সে বিভিন্ন সময় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সামরিকভাবে প্রতিবাদ করেছি, মৌখিকভাবে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এবং নিয়ারেস্ট মনে হয় মাসখানিক আগে আর একবার ঘটনা ঘটিয়েছে। সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই ফেসবুকে একটা পোস্ট করা হয়। সেই ফেসবুকের পোস্টের সূত্র ধরেই 2 পক্ষের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে আক্রমণে এটা খুব আরও গভীরতার নেয়। এবং যেদিনে ঘটনা ঘটে সেই দিন আমি শুনলাম যে ও বিদেশ থেকে কিছু নগদ টাকা পাঠাচ্ছিল এবং কিছু টাকা ব্যাংকে ছিল। সেই টাকাগুলো সবই নিয়ে সে ওই আলমগীরের সাথে চলে যায়। তো আসলে যে সমাজ, আমরা তো সুশীল সমাজের মানুষ, এই সুশীল সমাজটা যারা অশান্ত রূপ নিচ্ছে, যারা আমাদের সমাজের কর্তৃপক্ষ আছে, ইউপি সদস্য বা গ্রাম যারা মাতব্বর আছে, এরা যদি সঠিক বিচার না করে, এরা চাচ্ছে যে এই ছেলে এবং মেয়েকে যার যার জায়গায় ফিরাই নেয়। কিন্তু বারবার একটা মেয়ে এই ঘটনা ঘটবে, বারবার একটা ছেলে এই ঘটনা ঘটাবে, আর আমরা সেটাকে প্রতিবাদ না করে যাদের সাপোর্ট করছি, এটা আমি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ জানাই। এই বিষয়টা আমরা আজ থেকে দীর্ঘ 1 বছর ধরে জানি। এর আগেও ধরামরা পড়েছে, পড়ার পরে দেখা যাচ্ছে যে কথা আমরা অনেক দিনটাই জানছি যে এখানে সে আসা যাওয়া করে, বাজারঘাট করিয়ে দেয়, এইভাবেই চলাফেরা করে তার চাচা শ্বশুর জরুরির আত্মীয় তারা, সেই হিসাবে আসা যাওয়া করে। আমরা ভাবি যে ভালোভাবে মানে আসা যাওয়া করছে। এইভাবে করতে করতে মাঝে 1 তারিখ নিয়েও যায় নাকি আমরা শুনতে পারলাম, নিয়ে গেছে সে। তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করলে বললো ঠিক আছে আর এখানে আসবে না। এইভাবে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে আজকে গত 3 দিন 4 দিন হয়ে গেল আবার নিয়ে গেছে। এখন টাকা পয়সার বিষয়টা আমার বাড়ি একটু দ্রুত, আর বলছে টাকা পয়সা গহনা নিয়ে গেছে। কারণ আমরা বলতে চাই যে এই ব্যক্তি এখানে না আসে, আমাদের বাড়ির আশেপাশে, আমরাও একটা লজ্জার বিষয়, আমাদেরও মানুষ খারাপ বলছে যে ওই পাড়াটা পুরাটাই খারাপ। এদের বাড়ি খুব আসা যাওয়া করতো, আমরা প্রতিবাদ করতে গেলে এরা এসে যে উল্টো কইতো। এরা বলছে না আমার চাচা হয়, সমস্যা তোদের কি, তোরা বলে আর কিটা, এরা আবার উল্টো মারতে যাইতো আমাকে। এই জন্য এদের বাড়িতে বেরিয়েও যায়, আমরা দেখতে আসিনি বিশেষ করে। এখন আর কি সামনে পারে বাড়ির পাশে সমাজ নষ্ট আছে, এই জন্য যে আমরা প্রতিবাদ করছি যে এই বাড়ি বহুত আসবেই না। জুল হকের স্বজনদের সাথে কথা বললে তারা জানান তানিয়া খাতুন পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ সময় তারা টাকা ও স্বর্ণ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমার বিটার বউ চলে গিয়েছে, হইলো যে 6 লাখ টাকা নগদে নিয়ে গিয়েছে, আর 3.5 লাখ টাকার গহনা নিয়ে গিয়েছে, আর জিনিসপত্র মেলা নিয়ে গিয়েছে। আমরা ঘুমাইসা নইছি, জিনিসপত্র সব কিছু আলমগীর বউর সাথে বের করে নিয়ে চলে গিয়েছে।